আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি এবং বেঁচে আছি। আজকের ব্লগটাতে আমি নভেম্বরকে বিদায় দিচ্ছিলাম, তবে খুবই কষ্টের মধ্য দিয়ে। কষ্টটা হচ্ছে আসলে আমি বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ। এই রাতটা ছিল শনিবারের রাত, আর মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর আমি হসপিটালে যাচ্ছিলাম। আসলে বাচ্চাকে পড়াতে যেয়ে হঠাৎ করে আমি দেখলাম যে মানে আসরের সময় যখন আমি নামাজে বসি, তখন আমি ব্যথা অনুভব করলাম যে আমার কানের গোড়া দিয়ে বাম পাশে বুকে খুব ব্যথা করছে। তো তারপরে ওয়েট করলাম যে হয়তো বা গ্যাসের সমস্যা হতে পারে, বা মানে এমনি শারীরিক যেহেতু অসুস্থতা আছে, তো সেই ক্ষেত্রে একটু সময় নিচ্ছিলাম। বাট এশার নামাজের পরও না মানে অবস্থা ভালো হচ্ছিল না। তখন এমার্জেন্সিভাবে আমরা ক্রিসেন্টে যাই। যেহেতু বাম পাশে বুকে ব্যথা, মানে সবার প্রথমে কিন্তু মাথায় আসে যে হ্যাঁ, হার্টের কোনো সমস্যা হতে পারে। তো তারপরে হসপিটালে যাওয়ার পরে ইসিজি করলাম, এক্স রে করলাম, তারপরে হচ্ছে যে ইকো করলাম। তারপরে আলহামদুলিল্লাহ যে না, হার্টে কোনো প্রবলেম নেই, বাট সমস্যা হচ্ছে যে থাইরয়েডের, বা ডক্টর আরও কিছু টেস্ট দিয়েছে এবং বলেছে যে টেস্ট করানোর পরে আসলে সিদ্ধান্তটা। তবে একদিক দিয়ে স্যাটিসফাই ছিলাম যে হ্যাঁ, হার্টে কোনো সমস্যা নেই, আল্লাহ বাঁচিয়েছে। কিন্তু টেনশনের মাত্রাটা না, এটা ছিলই, আসলে হাই লেভেলের ছিল, কেননা থাইরয়েড এমন একটা প্রবলেম। আর প্লাস আমার ওয়েটটা দিন দিন গেইন করতেই আছে। আর তাছাড়া আমি কয়েক মাস ধরে এতটা অসুস্থতায় ভুগছি, আছে না যে 10-12 দিন ভালো থাকছি, দেন আবার অসুস্থ হয়ে পড়ছি। মানে সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আমার সঙ্গে এগুলো। সেপ্টেম্বরে ডেঙ্গু হলো, তারপর থেকে আমি একেবারে ভালো নেই, একেবারে ভালো নেই। যেটা আসলে নিতেও পারছি না যে আর কত নেওয়া যায়। বাচ্চারাও ভালো থাকে না, এদিকে আমিও ভালো থাকি না। তার উপরে আমার বড় ছেলের চলছে এক্সাম, ছোটোটার চলছে এক্সাম। তো সেই দিক দিয়ে আসলে সব কিছু মেনটেন করা অ্যাজ এ ওম্যান সবার আগে, বা অ্যাজ এ মাদার বলো বা হাউসওয়াইফ বলো, এতটা টাফ হয়ে গিয়েছে আমার লাইফটা। তো সব কিছু মেনটেন করা সত্যি আমি মানে এক সময় তো মনে হয় যে আমি ডিপ্রেশনে ভুগতেছি, বা নিজেকে আবার মোটিভেট করি যে না, আল্লাহ আছে, আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু করবে, আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন। সব কিছু মিলিয়ে আসলে আমার দিনগুলো এরকম অগুছালো বা যাযাবর যাচ্ছে। তো যাই হোক, তোমরা দোয়া করো আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয়। তো ডক্টরের ওখান থেকে আসার পথে হচ্ছে যে একটু কিছু বাদাম এনেছিলাম, তো বাচ্চাদেরকে ছিলে দিচ্ছিলাম, আর বড় ছেলেকে বলছিলাম যে বাবা, পড়াটা অন্তত ফিনিশ করো, তারপর আমরা ঘুমাতে যাই। ব্লগের শুরুতেই আসলে আমার জীবনের যে দুর্দশা চলছে সেগুলো কথা দিয়ে শুরু করেছি। তো যাই হোক, আল্লাহ আছে, এটাই একমাত্র শক্তি। আসলে ভবিষ্যৎ নিয়ে আমাদের কত চিন্তা, অথচ ভবিষ্যৎটা একটা মাত্র সত্য আমাদের জীবনে, সেটা হচ্ছে মৃত্যু। ভবিষ্যতে মৃত্যু আছেই, অতএব ভবিষ্যতে কালকে কি হবে এটা ছেড়েই দেই, আল্লাহ তাআলা দেখে নিবে। মানে এইভাবেই কি করব বলো, এইভাবেই তো নিজেকে বেঁচে থাকতে হবে। যেহেতু আমরা জানি না যে আমাদের লাইফে কি হবে, কখন কি চলছে, বা কতটুকু আসলে ঠিকভাবে নিতে পারবো বা পারবো না, এটা আসলে সময়ই বলে দিবে, বা আমাদের কপালে যা লেখা থাকে সেটাই হবে। তো যাই হোক, আমার বাচ্চা কিন্তু এক্সাম দিতে চলে গিয়েছে। তো তারপরে ভাবলাম যে আমি বেশ কিছুদিন ধরে দুধ চা বা কফি খাচ্ছিলাম না। তো আজকে কেন জানি আসলে মনে হচ্ছিল যে আমি আজকে কফি খাবো। তো আগের যে কফিটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, তো এটা একদম নিউ কফি। তো ভাবলাম যে আজকে আমি অন্তত কফি খাবো। সত্য বলতে কফিটা আমার খুবই ইম্পর্টেন্ট ছিল, কেননা রাতে বেশি একটা ঘুম হয় নাই, তারপরে একদম ভোরে উঠেছি। তার উপরে আবার আমার বড় ছেলের এক্সাম যখন শুরু, ছোটোটার শেষ, এই রকম অবস্থা। যদিও আসলে সেম ডে পড়ে না, বাট এক একদিন পড়ে গেলে না ওই সময় খুব পেরেশানি হয়ে যাচ্ছে। আর এইদিকে ঠান্ডা, বা হচ্ছে যে এই ডক্টর যে ওষুধ দিয়েছে সেটাও ডক্টর বলেই ছিল যে হ্যাঁ, ঘুম হবে। তো এখন আমার তো কোনোভাবে ঘুম কাম্য না।
বিশেষ করে দিনের বেলা আমার ঘুম কোনো প্রয়োজনই নেই, কেননা সময় নেই সব কিছু কাজ করা বা বাচ্চাদেরকে সব কিছু মেনটেন করা। আমার কষ্টটা অ্যাকচুয়ালি শুধু হাউসওয়াইফ আপুরাই বুঝতে পারবে এবং যাদের ছোট ছোট বাচ্চা আছে। তবে আল্লাহ দরবার লাখো শুক্রিয়া, যদি আমার মা আমার কাছে না থাকতো বা আমার হাজব্যান্ড এতটা সাপোর্টিভ ও যদি না থাকতো আমি তো কবেই ভ্যানিশ হয়ে যেতাম। তো যাই হোক, সব কিছুই আসলে আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ যে আমার আপন মানুষগুলো আমার পাশে আছে। অন্তত আমি এখন অসুস্থ, আমার হাজব্যান্ড পারছে আমাকে হেল্প করতে বা মা পারছে, বাট এমন একটা সিচুয়েশন ছিল কিছুদিন আগেও যে আমাদের ফ্যামিলির সবাই অসুস্থ ছিলাম, তখন আবার মাকে রাজশাহী থেকে আনতে হয়েছে। তো যাই হোক, মা যাবে যাবে করে আবার আমার শরীরটা আসলে খারাপ হয়ে গিয়েছে, এর জন্য আমার মাও যেতে পারছে না। তো যাই হোক, আমার মাও কিছুদিনের মধ্যে চলে যাবে। একটা পরিবর্তন আমার মধ্যে আমি বেশ লক্ষ্য করছি যে নিজের মধ্যে আসলে উপলব্ধিটা না অন্যকে বুঝিয়ে দিতে হবে না। যখন তোমার লাইফে অনেক কিছু ঘটনা একসঙ্গে ঘটে যাবে, দেন তুমিই রিয়েলাইজ করতে পারবা অ্যাকচুয়ালি যে তোমার লাইফে কি চলছে বা কি হতে যাচ্ছে। বা এতটা মানসিকভাবে টেনশনে থাকবে তখন না অন্য কিছু মাথাতেই আসবে না। অ্যাকচুয়ালি আমি যতটা নিজেকে মোটিভেট করে যাচ্ছি এটা শুধু আমার নিজে থেকে, যে হ্যাঁ, ওই যে বলে না অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তো এইটাই আমি বলে যাচ্ছি। বাট সত্য কথা বলতে, ওই যে বললাম না যে আমাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা, কিন্তু আমাদের ভবিষ্যৎটা কিন্তু একমাত্র সত্য যে মৃত্যু। তো এই মৃত্যুটা না, মৃত্যুর ভয়টা আমার ঢুকে গিয়েছে ভিতরে। আমার কোনো কিছু হলে মনে হয় কি আমি মরে যাব। আর বিশেষ করে ডেঙ্গুর সময় আমার যে এত পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল, 2বার সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তো সেইখান থেকে আমার শুধু মনে হয় যে না, আমি মনে হয় মারা যাব। আসলে ডেঙ্গু হওয়ার পরে আমার সবচেয়ে বড় ইফেক্ট পড়েছে আমার হেলথে, সেটা হচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো আমি যখন আমার হাজব্যান্ডকে বলি যে জানো আমার না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, মনে হয় আমার ক্যান্সার হয়েছে। তো এইরকম না, আসলে মনের ভাবনাই চলে আসে, কি করব বলো। মানে নানা রকম আমরা মানুষ হিসেবে না, নেগেটিভ থটটাই কিন্তু আমাদের মাথায় আসে আগে, যে না জানি কি হয়ে গেল। তবে এটা আমার আসলে মনের বিষয়, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে আমরা মানুষটা দেখো কতটা বোকা। কিছু হলে আমরা মনে করি এটা হয়ে গিয়েছে, সেটা হয়ে গিয়েছে। আবার অনেক সময় ভিতরে রোগ হয়ে বাসা বেঁধে আছে, আমরা কোনো কিছুই বুঝতে পারি না। হঠাৎ করে একদিন মনে করো ধরা পড়ে যায়। কিন্তু ওই মনে করো অসুস্থ থাকতে 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 কয়েক মাস ধরে মনে হচ্ছে যে আসলে কোনো কিছুই ভালো যাচ্ছে না আমার লাইফে। হঠাৎ করে রাতে যখন বুকে ব্যথা উঠেছিল বা আমি হাত নাড়াচাড়া করতে পারছিলাম না একেবারে, তো তখনও আমার মনে হচ্ছিল যে হসপিটাল থেকে আর বাসায় ফিরে আসবো না, হয়তো আমার ছোটো ছোটো 2টা বাচ্চা মা ছাড়াই বড় হবে। মানে নানা রকম আসলে টেনশন এসে না ইমোশনাল হয়ে যায়। তবে আল্লাহর দরবারে আমি সত্যি একটা দোয়া করতে চাই যে আল্লাহ প্লিজ আমাদের লাইফে যত এই রোগ বালাই এগুলো থেকে মুক্তি দান করো, বিপদ মুক্তি করো, আমিন। তো আসলে যতটাই অসুস্থতা থাকি না কেন, আমার সংসার বা আমার ফ্যামিলি বা আমার বাচ্চা কাচ্চা এগুলো কিন্তু আমাকেই হ্যান্ডেল করতে হবে। আর আমার এই বললাম না যে ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুমাতে ভালো লাগে না দিনের বেলা। আর তাছাড়া আমি ডক্টর দেখিয়ে আসার পর দিনই না আমার প্রচণ্ড রকম গলা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তো তারপরে দেখা গেল যে টনসিলের মতো ফুলে গিয়েছে, কথা বলতে পারছিলাম না, প্লাস হচ্ছে যে পানিও গিলতে পারছিলাম না, খাবার খেতে পারছিলাম না, এত পরিমাণে গলা ব্যথা, যার কারণে আসলে জ্বরও এসে গিয়েছিল। না মানে প্রচণ্ড পরিমাণে জ্বর। তো এই রকম অবস্থায় না নিজেকে আসলে খুব অসহায় লাগে। তো আমি হয়তো বা পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষায় হয়তো উত্তীর্ণ হব। আর সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্যের পরীক্ষা, সেটাই হয়তো আল্লাহ তাআলা আমার নিচ্ছে। আমরা মানুষ, আমাদের জীবনে এগুলো হবে, এগুলো মেনে নিতেই হবে। জীবন জীবনের মতো থাক। তবে ভাবলাম যে ভারী কোনো কাজ আসলে করতেও ভালো লাগছিল না। তবে এই ছোটো ছোটো কাজগুলো যদি আমি করি, সেইখানে আসলে কাজগুলোও শেষ হবে, প্লাস আমার মাকেও হেল্প করা হবে। কারণ আমি অসুস্থতা থাকার জন্য আমার মায়ের ওপর একটু চাপ পড়ে গিয়েছে, কেউ কম করছে বা বেশি, কিন্তু আমি যদি এক জায়গায় বসে থাকি 4 দিন, আমার সংসারের কাজ কিন্তু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
তবে যতটা বিপদের সময় ডিপ্রেশন বলো বা মানসিক অশান্তিতে ভুগতেছি আমি, ততটাই নিজেকে আমি মোটিভেট করি, পুশ করি। তো সেই ক্ষেত্রে নিজেকে আসলে আমি চেয়েছি যে হ্যাঁ, আল্লাহ তাআলার ইবাদতে আমি অবশ্যই সময় দিব। কেননা এই ইবাদত করার মধ্যে না একটা অন্যরকম শান্তি আছে, যেটা পৃথিবীর কোথাও নেই। মানে আল্লাহর কাছে জাস্ট শুধু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে সকল কষ্ট শেষ হয়ে যায়। আর আমাদের কষ্ট কিন্তু সম্পূর্ণটা আল্লাহই যেহেতু বোঝে, তো তার কাছেই বলা উচিত। আমি তো বলবো আমাদের বেঁচে থাকার সবচেয়ে মহা ওষুধ হচ্ছে যে আল্লাহর ইবাদত করা। কেননা দিনের কিছুটা সময়ে যখন আমরা আল্লাহর কাছে মাথা নত করি, তখন আমাদের জীবনের আসলে প্রশান্তির মানে জান্নাতের সুখ পাওয়া যায়। সেই সময় সকল কষ্ট ভুলে থাকা যায়। নিজেকে এত ভালো লাগে যে হ্যাঁ, আজকে তুমি অন্তত 1 ওয়াক্ত নামাজ পড়েছ, সেটা কিন্তু আসলে অন্যরকম একটা অনুভূতি। আসলে এটা সবারই করা উচিত। আর আমরা হাজার কাজ করতে পারছি, আমরা জীবনে সব কিছু করতে পারছি, তাহলে কেন ইবাদতটা না? ইবাদতটা আসলে আমাদের সব সময় করা উচিত। আল্লাহ তাআলা যেন আসলে আমাদের হেদায়েত দেন। হেদায়েতের এই কথাটা বলার সময় একটা কথা মনে পড়লো। একটা আপু আমার ব্লগে কমেন্ট করেছিল, কথাটা ঠিক এমন ছিল যে আপনি আগে বললেন গানের কথা, পরে বললেন আম, হাদিস কোরআনের কথা। তো সেইটা আমি আপনাদেরকে শেয়ার করি। কথাটা হয়েছে কি যে আমি চা খাওয়ার সময় গান দিয়ে বা একটা মুভি দেখছিলাম, তখন চা খাচ্ছিলাম। আর ফ্রাইডেতে আসলে আমি চেষ্টা করি আর চেষ্টা করেও যাব। আসলে যার যার ইমান, যার যার হচ্ছে যে ধর্ম কিন্তু তার কাছে কে কতটুকু মেনটেন করবে তার উপরে ডিপেন্ড, তাই না? আমরা জোর করে কারো উপর কিছু চেপে দিতে পারবো না। তো যাই হোক, তো আমি চেষ্টা করি যে প্রত্যেক ফ্রাইডেতে আসলে নামাজের কিছু আগে বাচ্চারা যখন বাসায় থাকে, তো তখন আমি চেষ্টা করি যে টিভিতে কিছু আছে না যে সূরা বা সূরা বাকারা বা সূরা হচ্ছে যে আয়াতুল কুরসি, এগুলা দিয়ে বাসাটাকে একটা প্রশান্তিময় করতে বা একটু মানে মোটিভেটও আসে। আর তাছাড়া বাচ্চাদের জন্য এই জিনিসটা কিন্তু অনেক ভালো, খুব ভালো লাগে। তো এই কথাটা বলার ক্ষেত্রে উনি এই কথাটা বলেছে। তো সেই আপুটাকে আমি বলতে চাই যে অ্যাজ এ মুসলিম আমরা কি আসলে টিভি দেখতে পারি না? আমরা মেয়েরা আসলে যেটাই করি না কেন সেটাই আমাদের বারণ, কিছু কিছু কাজ ছাড়া। তো আসলে আমরা তো আর ওই রকম পর্দাশীল না বা ওই রকম সব কিছু মেনটেন করি না। তো সেক্ষেত্রে নিজেকে আসলে অনেকভাবেই নিজেকে মোটিভেট করা যায়, বা শান্তি প্রশান্তি বলো বা ভালো রাখা বা ভালো থাকা, এগুলো অনেক কিছুকে আসলে বোঝায়। এক একজনের লাইফ স্টাইল এক এক রকম, এক একজন এক এক রকমভাবে কাজ করে বা তাদের লাইফটা পরিচালনা করে। তো সেই ক্ষেত্রে আমার কখনো মিউজিক শুনতে মন যেতেই পারে, বা মিউজিক শুনবো দেখে কি আমি আল্লাহর কথা বলতে পারবো না, বা আমি নামাজ পড়ি দেখে কি আমি হচ্ছে যে অ্যাজ এ উদাহরণ দিলাম যে আমি কি ভ্লগ করতে পারবো না? এটা কিন্তু ভুল ধারণা। এটা আসলে সত্যি ভুল ধারণা। এগুলো নিয়ে কথা বলতে আমি একেবারেই চাই না। এটা আমার ব্যক্তিগত মতামত। তো ওই আপুটা না আমাকে এভাবে বলেছিল, তখন আমি কমেন্টেই আপুকে আমি বলেছিলাম যে আপু, আমি বোঝাতে চেয়েছি এই বিষয়টা। আসলে কোরআন হাদিস নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, আমি বলতেও চাই না। এটা আসলে কে কতটুকু ধারণ করবে এটা তার ব্যাপার। তো সে আপুটার কথাটা আসলে মনে পড়ে গেল। তো অবশ্যই অ্যাজ এ মুসলিম আমরা সবাই কিন্তু জানি যে আমাদের কি কি করণীয়, কি কি করণীয় না, এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা, এজন্যই বললাম যে সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক এবং হেদায়েত দান করুক। পৃথিবীটায় আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছে যে কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই। এটাই আসলে আমাদের জীবন। সেটা জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমি কোনো একটা ক্ষেত্র আসলে এক্সাম্পল দিয়েও বলতে পারবো না। আমাদের লাইফ বলো বা আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, কারোর সঙ্গে কারো কোনো কিছুর মিল নেই, তাহলে মতামত তো মিল থাকবেই না। আর তাছাড়া আমার ব্লগ হচ্ছে যে কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের লাগবে না।
এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমি দেখেছি যে কিছু কিছু ব্লগে না, কিছু কিছু আপুরা এমন এমন কমেন্ট করে যেগুলো আসলে শুনতে খারাপ লাগলেও সেটাকে আমি পজিটিভভাবেই নেই এবং পজিটিভভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এক একটা ভালো কমেন্ট কিন্তু যতটা মোটিভেট করে, এক একটা একটু মনে করো অন্যরকম কমেন্ট কিন্তু ডিমোটিভেট করতেও অনেক হেল্প করে। কিন্তু আমি ওই ধরনের না যে আসলে কেউ কিছু বললেই যে দমে যাব, একেবারেই না। পজিটিভিটি এটা আসলে কার মধ্যে আছে কার মধ্যে নেই এটা বড় কথা না, আমার মধ্যে আছে। ইনশাল্লাহ আমি আমার মতো করে মেনটেন করে যাব। আজকের ব্লগটাতে কেন জানি আসলে নানা রকম মনের কথা আসলে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। জানি না তোমাদের ব্লগটা কেমন লাগলো, তবে আমার আজকের দিনটার সংসারের সম্পূর্ণ কাজটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছুদিন আগেও কিন্তু কার্পেটটা আমি পরিষ্কার করতে দিয়েছিলাম, তবে ফেলা হয়েছিল না। ওই যে আমি অসুস্থ, আসলে সব কিছু এক হাতে মেনটেন করা আসলে অনেক টাফ। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে অন্তত আজকে যেহেতু গলার ব্যথাটাও একটু কমেছে, তো আমি এই কাজটা একটু করে ফেলি। যদিও আমি বেশি প্রেশার নেই নাই, কেননা বেশি প্রেশার নিতে গেলেই আবার মাথা ঘুরছিল, যেহেতু আমার অ্যান্টিবায়োটিক চলছে ওষুধ। তো সেই ক্ষেত্রে সব কিছুই আসলে মাথায় রেখে কাজকর্ম করতে হয়। তো এইভাবে সুন্দর করে আমার লিভিং রুমটাও আমি গুছিয়ে নিলাম। আর সংসারের যত ছোট কাজগুলো ছিল সেগুলোকেও আমি সুন্দরভাবে করার চেষ্টা করেছি। সংসারে যত মানুষই থাকুক না কেন আর সবাই যত কাজ করুক না কেন, একটা বিষয়, নিজের সংসারে তুমি যতটুকু খেয়াল রাখবে অন্য কেউই রাখবে না। আর তাছাড়া আমার বাচ্চারা সব সময় এই লিভিং রুমেই বেশি টাইম স্পেন্ড করে, এজন্য আমি চেষ্টা করি একটু পরিষ্কার রাখার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ। তোমরা ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।